Mm. Mm.
Well, হ্যালো, yeah. ইউ আর টোটালি উইনিং। Yeah, I should আফটার have কুইন played এফ Queen ফোর, H5. I missed that. I হোয়াট ইউ should have মিস? played Queen H5 check and then played A5, I think, right? হ্যাঁ, না, আফটার এ ফাইভ এর পরে কুইন এ ফাইভ দেন আপনি। ওয়েন আই প্লে হোয়াট আই এম প্লেইং, ইয়েস, Yeah, জাস্ট ইয়েতে I didn't see this G6 actually. চেক দিলে তো আপনার অনেকক্ষণ মিনিমাম এই সিক্স খেতে পারেন আর কি। সেটা আমি দেখতেছিলাম যে ওইখানে আমি কি করে ভাবে ড্রটা করা যায় কিনা, মানে কোন ট্রিক খুঁজতেছিলাম, বাট মনে হয় না আছে। Yeah, স্টিল লুজিং পজিশন হয়ে গেছে, মানে ফোন যাচ্ছে তো যাচ্ছে, সব যাচ্ছে একবারে। yeah, খুব ভালো খেলছেন গেমটা। yeah, thanks. But I mean, opening টা খুব মিস্টেক করছি আর কি। মিস্টেক করে নাই, তারপর কিং এফ টু তো ভালো চালান নাই। But আমি যে ওপেনিং খেলছি সেটা কিন্তু খেলা কথা on not on not against the open E file. Open C file থাকলে ওইভাবে খেলা যায়। ওপেন ই ফাইল থাকলে এই খেলাটা খুবই ডেঞ্জারাস হয়। অবশ্যই এফ সিক্সটা একটা সময় আসবে। সো আমি সেটা মাঝখানে বিশপ ডি F4 মিস্টেক ছিল আমার বেসিক্যালি। বিষয় এফ ফোর তো মিস্টেক না, মানে খেয়ে খেয়ে এফ ফোরটা মিস্টেক। মিস্টেক বলতে এটা বাজে আর কি, ওই এই থ্রিটা উইকনেস থাকে। ইয়া, বাট ওকে, আমি যখন রুকি এইট করলাম আপনি বিষয় ই সেভেন খেলে দিতে পারতেন। ইয়া, সরি, বিষয় ই টু সরি। রাইট। কারণ ওকে। বিষয় ই টু করলে আমি ই থ্রি খেতে পারি না, তারপর হচ্ছে বিষয় ই টু খেতে পারি না। বিষয় ই টু খেলে নাইট ই টু, তো সমস্যা নেই এখন আর। এরপরে যদি আপনি খেলেন হচ্ছে লাইক কিং এফ টু, তখন আর কোনো প্রবলেম নেই আরো, মানে সলিড পজিশন, এটা হোয়াইটের বেটার হতে পারে। হ্যাঁ। ওকে, যাই হোক, ওভারঅল গেমটা খুব ভালো খেলছেন, মানে আগের গেম আর এই গেমের কোয়ালিটি খুব অনেক বেশি ডিফারেন্ট। হারিয়ে হারিয়ে যেতাম আর একটু লাগে। আচ্ছা, ঠিক হুম। আছে, গেমটা অ্যানালাইসিস করি আমরা। ইয়া, শেয়ার স্ক্রিনটাই করা আপনার। ইয়া দেন। ওয়েট, সো এখানে আমার F4টা মিস্টেক, রাইট, বেসিক্যালি। হ্যাঁ, এফ ফোরটা বাজে আসলে, কারণ এফ ফোর এর পর তো যে রুকি এইটা আসবে তো একটা সময়, কারণ 95 থেকে ইউ আর নট ফিক্সড ইন 95, সো ইফ ইউ ফিক্স এই দেন ইটস এই ওকে। F4টা আইডিয়াটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি যদি আপনি যদি আমার আপনার যদি পন থাকতো ই ফাইলে তাহলে পারফেক্ট ছিল আর কি সেটা। হ্যাঁ, এই এই পয়েন্টটা যদি এখানে থাকতো ঠিক রাইট, আছে, তখন তো আপনার মানে রুকি এইট নাই, তাই না? রাইট। তখন বিষয়টা অন্যরকম। তারপর হচ্ছে একমাত্র ব্রেক আছে ই ফাইভ। ইয়া, ওকে, আর তখন ই ফাইভ ছাড়া তো ব্রেক নাই ব্ল্যাকের হাতে, যে করুক আর কি। সো ই ফাইভ ব্রেকটা হচ্ছে না, বাট এখানে তো ই সি ফাইভ ব্রেক হচ্ছে আবার। তারপর এখানে বুঝতে পারছেন কান্ডিস্টে ইয়া, সেভ ফর কাস্টিং। এখানে বললাম বিষয় বিটু খেলতে পারতেন, মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে, পিস গুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। হুম। ইঞ্জিন খারাপ বলে এটা।
সেম প্রবলেমের জন্য খারাপ বলতেছে, বাট ওকে, এটা তো আসতেছে ঘুরে ফিরে। এই সিরিজে বলে কেন? বাবা, বিষয়ে ফেকুচি করে করতে পারলে। আচ্ছা, এটা বলতেছে, ঠিক আছে, এটাও খেলা যায়। এটা ভালো আর কি। ওকে, বাট বিষয় একটু আর কি বেশি সলিড খেলতে গেলে ঠিক আছে, কিং একটু ভালো চাল। মানে আমার কাছে এই চালটার পর আমি যে ভাবছিলাম যে আমার ওপেনিং এর অ্যাডভান্টেজ হয়ে গেছে, বাট আপনার এই চালের পরে আমি অ্যাডভান্টেজ আর পাইনি এরকম। Hmm. Okay, why is this h3? আই মিস রুকি 3। ও আচ্ছা। আমি ক্যালকুলেটর করিনি সব পজিশন, এটাই প্রবলেম। হুম, বুঝতে পারছি। সো দাঁড়াতে সমস্যা আছে আমার একটু একটু এখানে। সো আমার তো পজিশনটা খুবই বাজে তার মানে, যদি রুকি থ্রির মতো হুম। ট্যাকটিক্স থাকে। এই চালটা খুবই বাজে চাল হয়েছে। মানে যেই চাল হোক, খুব জঘন্য চাল এটা আসলে। কি এইচ এইচ ফাইভ। ফাইভ হ্যাঁ। কেন? এইচ 5 এর পর হচ্ছে আমার নিজের কিং উইক করতেছি কেন? আমার কিং তো উইক করার দরকার নাই। মানে এমনি করতেছে, তো কোনো থ্রেটও নাই। এক হচ্ছে কোনো থ্রেট থাকলে ঠিক আছে। আপনি তো আর খাবেন না, তাই না? খাইলে আমি রুকি 3 দেখছি। রাইট। খুব ভালো চাল হয়েছে যে C5, এটা আমি বুঝছি। একটু পরে বোঝা গেছে যখন কুইন C2 খেলছেন। আচ্ছা, এখন নাইট ফিট দিয়ে আসলে ই ই করে এখানে আমার বসে থাকতে হতো। এটা খেলার পরে গেছে পজিশন, এটা আমি রুক F7 করতে হতো যদি আমি দেখিনি না কুইন F4 এত সময়। তো এখানে আমি ফার্স্টে চেক দিলে কি হইতো h5-এ? আপনি, হ্যাঁ, দ্যাটস দ্য লাইন আই ওয়াজ লুকিং এট, যে আপনি এখানে যাবেন, তারপরে মনে করছি আমি a5 খেলবো। আই লুকড এট দিস। এটা তো হারবো। হারবেন না, E4 বিকজ যদি কোনো ডিরেক্ট কোনো কিছু নাই। না, ডিরেক্ট আছে তো, E4 করলে কি করবো আমি? আমি এটা ক্যালকুলেট করছি, বাট আই ডিডন্ট রিয়েলি সি হোয়াট লাইক কি করবো এরপরে। কিং a6 এর পর আমি মনে করছি কিংটা জাস্ট পালা যাচ্ছে। আমি g6 আচ্ছা, দেখছি। পালা গেলে আপনি পণটা খাই দেন, সিম্পল। ধরেন বেটার করার দরকার নেই, পণা পার্সেন্ট করে। Yeah, I didn't even see this g6 at all. বুঝতে পারছি, বাট এটা উচিত ছিল আসলে আপনার G16 ইম্পর্টেন্ট না, আপনি ফোর্স, আপনি নিজের ফোর্স ভেরিয়েশনটা তো দেখা উচিত ছিল। Yeah, মানে বলতেছি, নিজের ফোর্স ভেরিয়েশনে কি হয় এটা একটু দেখা উচিত ছিল অবশ্যই। এটার পর এখন আমার I have no advantage anymore, nothing. Now I'm trying to fight for a draw. আবার কুইন C6 খানো নাই, এটা তো বাচ্চা হয়ে গেছে। কুইন বোর্ডে রাখছেন মানে গেম খারাপ হয়ে গেছে। Well, I thought after queen c6, then my, I don't know, I thought maybe b file would have some problems. হ্যাঁ, বি ফাইলে কিছু প্রবলেম টবলেম হবে, বাট অলরেডি আপনি প্রবলেমে পড়ছেন। ওইটা ছোট Yeah. প্রবলেম, যে প্রবলেমে পড়ছেন এর চেয়ে ওইটা বড় না। হ্যাঁ, এই ডার্ক স্কোয়ার গুলো আমার মারাত্মক উইকনেস হয়েছে। I should have just predicted that that আমি would happen eventually after g5. হ্যাঁ, বুঝতে পারছি। আমি আপনাকে বলতে চাচ্ছি হচ্ছে, আপনি ধরেন আপনার হয়েছে ক্যান্সার, তো ঠিক আছে, আপনি যদি তখন জ্বর, যদি ক্যান্সার থেকে বেঁচে জ্বরে যেতে পারেন তাহলে এটা ভালো না। Right. তো বিষয়টা হচ্ছে এখন পজিশনটা এরকম যে আপনার মানে পজিশন 2-3 চাল পর আপনি হেরে যাচ্ছেন, কয়েক চাল পর লাস্ট G5 দিলে খেলা শেষ, কারণ G5 এর পর আপনি কি করবেন? খেলে তো জাস্ট কুইন Yeah, D3 দিবে। yeah, definitely. Definitely should have gotten rid of the threat. Actually, হ্যাঁ, I এটা didn't খারাপ হয়ে really যাবে। calculate like this position to be so bad for me yet. I thought that maybe you have advantage, but I thought that I don't know মারবি, what I আপনি was মনে হয় thinking. G5 Maybe I আইডিয়া thought দেখেননি, I আপনার could play G5 on এর the পর C কোনো file. খেলা নেই আসলে। Huh?
Maybe you missed that G5 idea for black side. Gotcha. Maybe that's why you are thinking this is equal or something like that. Yeah, this is actually better for black, but not too much. Yeah, that maybe you thinking it, has no break here, Right. but G5 is just winning. আপনার G5 এর পর কোন চাল নাই তো? Right. এখানে আপনি কুইন্সি ওয়েভটা খেলতে পারতেন, এটা ইন্টারেস্টিং গেম। আমি ভাবছি আপনি এটা খেলবেন যদি দেখতেন, আর যদি না দেখেন G5 তাহলে এটা খেলবেন না, খেলে I উল্টা considered খারাপ হওয়ার চান্স। this হ্যাঁ move. বলেন। I briefly considered this move, but wait, what did I play instead? Oh, I played Rook C. Okay, yeah, yeah, I did consider this. But I didn't play this because আচ্ছা, আপনি double অপোনেন্টের G5 pawns. আইডিয়াটা মিস করতেছেন, এটাই সমস্যা। মানে Huh? আদারওয়াইজ লুকসিয়ন, আপনি অপোনেন্টের G5 আইডিয়াটা পুরো গেমে মিস করছেন, দ্যাটস হোয়াই ইউ লস্ট দ্য গেম অ্যাকচুয়ালি। Yeah, কারণ আপনি আপনি যেটা করতেছেন যে আচ্ছা C2 যদি করতে পারেন, মানে B3 করতে পারলে তো এখন উল্টা হোয়াইটের খারাপ হয়েছে, মানে ব্ল্যাকের খারাপ হয়ে যাবে কমফোর্টেবলি যদি করতে পারে। মানে একবার ব্রেক দিতে পারলে তো খারাপ হয়ে যাবে, এটা তো শিওর। right. কারণ ব্ল্যাকের তখন উইকনেস গুলো তো অনেক, কারণ A5 এ পনটা তো ডেঞ্জারাস তখন, কারণ B7 অ্যাটাক করবে। মানে Yeah, হোয়াইটও অ্যাটাক, ব্ল্যাক অ্যাটাক করতে পারে E3 T3 তে, বাট এর চেয়ে ইয়ে অ্যাটাকটা বেশি স্ট্রং হয়ে যাবে। yeah. এখানে খাওয়া উচিত ছিল আপনার, মানে এটা তো অনলি অপশন তাই না, বাট এটা তো খুবই বাজে একটা চাল। Highlight Queen. Well, এই সেম প্রবলেম একটা জিনিস জাস্ট আপনি কি খেয়াল করছেন লাস্ট 3 গেমে, 3-4 গেমে সেম প্রবলেম, কিন্তু আপনার যখন খারাপ হয়ে যাচ্ছে পজিশন, অবশ্যই মানে আমি একটা জাস্ট আপনি করি আমার এই টুর্নামেন্টের আপনাকে আমি গেম দেখাইতে যাই, তাহলে আপনি বুঝবেন খারাপ মানে লুজিং না। বুঝতে পারছেন? যত yeah, অপোনেন্টকে খারাপের পর মানে কনফিউশন ক্রিয়েট করবেন আপনি, জেতার চান্স বেশি। মানে আমার যে স্টাইল, yeah, মানে আমি আপনাকে যদি জাস্ট আজকে আমি আপনাকে 2টা গেম দেখাবো, 2টা গেম দেখবেন আমার ওইখান থেকে আপনি ডিজাইন দিবেন, আমি শিওর। এবং yeah, আপনি হয়তো বা 4-5 চালে হেরে যাবেন, এটা আমি শিওর। আপনি কেন, মানে 2000 প্লেয়ার, এটা আমার মানে না জাস্ট আমি এটা বলতেছি কেন, এটা আমার স্টাইল আর কি, এটা কিন্তু বাজে স্টাইল। বাট আমি আমার নিজের এর জন্য আপনাকে শেয়ার করতেছি, মানে অপোনেন্ট কি করে এগুলোর জন্য আর কি, এটা অবশ্যই আপনি ফলো করবেন না। বুঝতে পারছেন? বাট আমি এটা ফলো করতেছি আমার অপোনেন্ট গুলো ভুল করে কেন, আমার সাইকোলজিক্যালি এতে পড়ে, এটা নিয়ে আমার হচ্ছে এই কথা। মানে আমারটা ফলো করার বিষয় না, কারণ আমারটা এটা বাজে ভালো কিছু না যে আপনি ফলো করবেন। তো দেখেন আমি আপনাকে 2টা গেম দেখাবো এই ক্লাস শেষে, এই মানে সরি, এই গেম দেখা অ্যানালাইসিস শেষে। সো আপনি এই পজিশন থেকে হয়তো বা জেতার জন্য তো শুধু কিছু কথা ড্রর জন্য খেলতে পারেন অথবা করবেন, বাট গেমগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যখনই কনফিউশন ক্রিয়েট করতেছেন অথবা কিছু মানে বোর্ডে রাখতেছেন, লাইক কিছু কিছু পজিশন আছে, ওকে আপনি এই যে E3 তে বসে থাকবেন, কারণ সব বোর্ড তুলে দিলেন গুটি, ঠিক আছে, এই কুইনটা তুলে দিলেন, এই কুইনটা তুলে দিলেন, সো আপনার জেতা দরকার, আর এই পনটা F5 এ দিলেন, ঠিক আছে, তখন কি mm, আপনার কোনো জেতার পসিবিলিটি আছে? আর এই ধরেন এই পনটা B5 এ আছে, মানে কোথাও ব্রেক দেওয়ার অপরচুনিটি আছে? না। ইফ ইউ mm, টেক উইথ দিস, তখন একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। mm. মানে আপনি পজিশনটা বুঝতে পারছি, এই ধরনের এই পনটা B3 তে, ঠিক আছে, আর একটা পন C3 তে, পুরা ব্লক এই পাশে, Yeah. এই পজিশন বোর্ডে আসছে, কুইনটা বোর্ডে নাই, 2টা রুক আছে। যদি এখানে অনলি কোনো উইনিং আইডিয়া থাকে, সেটা হচ্ছে খারাপ হইলেও ভালো হইলেও আপনি এটা খেতে হবে, Mm, আদারওয়াইজ কোনো ব্রেক নেই, এটা পুশ দিলে ফোর্স ড্র, কারণ কোনো দিকে কারোর কোনো ব্রেক নেই। mm. ঠিক আছে। সো Yeah. আপনি যদি জেতার জন্য খেলেন অথবা এর জন্য খেলেন, তখন আপনার কি খাইতে হবে, সেটা যদি একটু খারাপ হয় তা আপনার যেতে হবে। বুঝতে পারছেন? Mm, সো আমার খারাপ ভালো ইম্পর্টেন্ট না, কিছু কিছু সময় আপনার মানে এমন পরিস্থিতি যেতে হবে যে পরিস্থিতি অপোনেন্টকে একটু কনফিউশন ক্রিয়েট করবে, অথবা কিং এখানে ওপেন হচ্ছে এরকম কিছুতে ফেলতে পারে। এটা বেস্ট হলো না কিনে হলো এটা ইম্পর্টেন্ট না, acha. কারণ আপনি নর্মালি এখানে ইজিলি খেললে তো হারতেছেন, তখন আপনার বেস্টের চেয়ে কমপ্লিকেশন ই করা, তো মাঝে মধ্যে আপনার
এই একটা কথা বলছি আপনাকে, যেটা হচ্ছে আপনার যদি যান যে রুকেন গেমে, আপনি জানেন যে 2টা পন ডাউন, ঠিক আছে? হুম। এই কথাটা, রুকনের 2টা পন ডাউন, আর আপনার মানে অপোনেন্টের জাস্ট রুক আর 2টা পন, আপনার কিং আর রুক, তো এটা তো ইজি লস, তাই না? ইয়া। বাট যদি কুইন এন্ড গেম অপোনেন্টের 5টা পণ থাকে, তারপরে হুম। শিওর উইনিং না, বুল পজিশনে থাকলে ড্র হয়ে যেতে পারে, ইয়া। এবং যেটা এত সহজ না। ঠিক আছে, সো হ্যাঁ, এইরকম কারণ কি, যখনই বেশি অপশন থাকে, 5টা পণ মানে আপনার অপোনেন্ট, আপনার হাতে তো অপশন থাকবে, অনেক চেক থাকবে, তাই না? ইয়া। রুকেন গেমে তো সেটা থাকতো না, যখনই যে অপশন থাকবে তখন অপোনেন্টের ভুল করবেই। বুঝতে পারছি, তো হ্যাঁ। অপশন বোর্ডে রাখতে হবে, যে খাইতে হবে, ই করতে হবে, মানে পজিশন একটু কমপ্লিকেট করতে হবে। এটা বেটার হোক খারাপ হোক তার বেশি না, তাই না? আমার তো 3টা পণ ডাউন, মানে খুব বেশি রুকে নিয়ে আরো 3টা বেশি পণ, তারপর আমি ওইটা চুজ করতেছি কেন? কনফিউশন ক্রিয়েট করার জন্য, অপোনেন্টকে আর অপশন বেশি দেওয়ার জন্য। এটা আমি হুম। বুঝতে চাচ্ছি। ওকে, এখানে আর কিছু নেই আসলে। দিস আর টোটালি লস পজিশন। ইয়া। ওকে, সো আমি গেম দেখি আসলে আমার, তাহলে ঠিক আছে যে আপনাকে যে গেমটা দেখাচ্ছিলাম আসলে, আপনি। আচ্ছা, একটা জিনিস করতে চাচ্ছি আপনার সঙ্গে। আপনি বলেন হ্যাঁ, এটা বলেন। কোনো হেল্প পাবেন নাকি? আমি যদি একটা গেম খেলি, ধরেন এরকম লং কারোর সঙ্গে, ঠিক আছে, হ্যাঁ, এবং হ্যাঁ। আপনি আপনার থট প্রসেসটা আমাকে গেমের মাঝখানে আপনি আমাকে দিবেন, এটা করলে কি কোনো বেনিফিট আছে এরকম? গেমটা আমি খেলতেছি, বাট আপনি আমাকে হেল্প করতেছেন চিন্তা করতে কিভাবে কিভাবে পজিশনটা আনফোল্ড হইতেছে, কথা বুঝতে পারতেছেন? মানে ইন হ্যাঁ, গেম হ্যাঁ, এটা পজিশন তো এর বলার। জন্য তো আমরা গেম অ্যানালাইসিস করি। বাট লাইভ গেমটা এটা করাটা মানে অনৈতিকের মতো পড়ে যাচ্ছে, মানে এটা একটু ইলিগাল টাইপের হয়ে যাচ্ছে। ইলিগাল ফিগাল, আই সেটাই ডোন্ট কেয়ার, কথা। বাট আমি যদি এটা করি, এটা কি আমার কি বেনিফিট হবে এটা? এটা বেনিফিট হবে বলতে, এটা যদি আপনি নিজেদের মধ্যে কারোর সাথে খেলেন, এটা করা উচিত হবে। ঠিক আছে। এটা অনলাইনে তো আই ডোন্ট কেয়ার মানে হোয়াট হ্যাপেন্স, আমরা একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, হোয়াটএভার, ডাজন্ট ম্যাটার। বাট আমি চাচ্ছি যে এই জিনিসটা করলে, কারণ আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর থট প্রসেস। হুম, হুম। হ্যাঁ, বুঝতে পারছি আসলে। মানে আপনি একদম প্র্যাকটিক্যাল চাচ্ছেন আর কি ইয়েস। বিষয়টা। হ্যাঁ, এটা করলে তো হ্যাঁ। অবশ্যই ভালো। আমি যে এটা বলতেছি, বিষয়টা তো এরকমই। ওকে, তাহলে আমরা সেটাই করি, চলেন। আমি হ্যাঁ, খেলবো, আপনি আমাকে বেসিক্যালি আপনি কিভাবে জিনিসটা, হোল গেমটা আপনার থট প্রসেস কি, আমি আপনার সঙ্গে ডিসকাস করে করে আমার থট প্রসেস আপনার মতো করার চেষ্টা করব। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওকে, দাঁড়ান, করা আরেকটা যায় এটা, অ্যাকাউন্ট, ইন্টারেস্টিং। আরেকটা অ্যাকাউন্ট খুলি, দাঁড়ান। কিন্তু একটা এটা তো ইমেল অনেক অ্যাড্রেস দিতে, লম্বা গেম খেলতে হবে। ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা যায় না অ্যাকাউন্ট? জি, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা যায়। ওকে, দাঁড়ান। বাট আপনার কি 25 মিনিটের গেম ছাড়া এটা করা যাবে না? কারণ আচ্ছা, এটা দেখি হবে না যা পাই আসলে। তাই করবো আর কি। বাট ওইটা রেকর্ড করেন না জিনিসটা, ঠিক আছে? ইয়া। এটাও তো রেকর্ড করে রাখছেন দাঁড়ান। কথা এগুলো। আচ্ছা, থাক, নো বডি ইজ ওয়াচিং অল দিস।